আমরা যারা শহরে থাকি তারা কিন্তু সবসময় গ্রামের এই সবুজ ঘেরা পরিবেশটা খুব পছন্দ করি। শুধু সবুজ ঘেরা পরিবেশ না, আমরা গ্রামের শাক সবজি খাবার পিঠা নাস্তা গ্রামের কালচার সব কিন্তু পছন্দ করি। কিন্তু এসব ধরে রাখতে গ্রামের মানুষদেরকে যে কত কঠোর পরিশ্রম করতে হয় একমাত্র গ্রামের মানুষরাই বোঝে তাদের কষ্টটা। আমরা তো উপর থেকে দেখি, আমরা তো কষ্টটা বুঝি না, আমরা শুধু আরাম আয়েশটাই বুঝি। আমি আজকে দেখাবো আমাদের গ্রামটা ঘুরে ঘুরে। আমি আপনাদেরকে এর আগে দেখাইছিলাম যে আমাদের গ্রামটা দেখতে কতটা সুন্দর। আমার অনেক ভাই আপু খুব রেসপন্স দিয়েছেন, বলছেন যে আপু কখনো গ্রামে গেলে আবার দেখাবেন। এজন্য কিন্তু আমি সাহস করে আবার আপনাদের সঙ্গে আমার গ্রামের পরিবেশের কিছু ছবি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। আপনারা কিন্তু অনেকে জানেন আমার শাশুড়ির একটা সবজি বাগান আছে। সেই সবজি বাগানে কিন্তু অনেক কিছু সবজি আছে, আমরা কিন্তু সেই সবজিগুলো উঠাইছি। আমাদের সবজি বাগানে আশেপাশে মানুষের অনেক সবজি ক্ষেত আছে, দেখতে অনেক ভালো লাগতেছে। এই লাল শাকের বাগানটা দেখে খুব ভালো লাগতেছে, সবুজের মাঝে এক টুকরো লাল। এই যে গ্রামের পরিবেশ দেখলে অনেক কিছু মনে পড়ে ছোটবেলার, কারণ আমরা তো অনেক আগে গ্রাম ছেড়ে শহরে চলে আসছি। যখন আমরা গ্রামে আবার চলে আসি তখন কিন্তু আমাদের স্মৃতিগুলো আবার চারণ হয়। গ্রামের মানুষদের কত কঠোর পরিশ্রম করতে হয়, কত কষ্ট করে সবজি ফসল উৎপাদন করতে হয়, আর আমরা সেটা আরামে বসে বসে খেতে পারি। শুধুমাত্র গ্রামের মানুষদের জন্য কঠোর পরিশ্রমের কারণেই কিন্তু এটা সম্ভব হয়ে থাকে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। শীতে কিন্তু গ্রামে আসার মজাটাই আলাদা, কারণ আমরা নানান রকমের সবজি খেতে পারি আর নানান রকমের পিঠা নাস্তার ধুম পড়ে শুধু গ্রামে। শহরে কিন্তু তেমন একটা দেখা যায় না। আমরা যেমন গ্রামে এত মজা করে পিঠা নাস্তা খাই, মেহমান আসে গ্রামে, সেই আমেজটা কিন্তু কখনোই আমরা শহরের বাসাতে পাই না। আমরা কিন্তু এই মধুর আমেজটা নেওয়ার জন্যই অনেকেই শহরের বাসা থেকে গ্রামে ছুটে চলে আসি। আমার মতন কে কে আপনারাও শহর থেকে গ্রামে ছুটে চলে আসেন আপনাদের আপনজনের কাছে তাদের আদর ভালোবাসা নেওয়ার জন্য? অবশ্যই কমেন্টে বলবেন কিন্তু আমাকে। আমার তো গ্রামে আসলে শহরে যেতেই মন চায় না, কিন্তু কি করার আছে, যেতে তো হবেই। আমি গ্রামে আসলে আমাদের সবজি বাগানে তো আসবই, আর সবজি বাগানে আসলে আমার চোখ দুটো জুড়ে থাকে, কারণ সবুজ আর সবুজ, যেদিকেই তাকাই সবুজ। আপনাদের কি ভালো লাগে গ্রামের পরিবেশ? অবশ্যই কিন্তু বলবেন আমাকে। সবকিছুর মাঝেও কিন্তু গ্রামের মানুষের মধ্যে একজন আরেকজনের সঙ্গে অনেক একতা থাকে, একজনের বিপদে আরেকজন পাশে দাঁড়ায়। আমরা যারা শহরে বাসা বাড়িতে থাকি আমরা কিন্তু এই জিনিসটা কখনোই বুঝি না এবং এই জিনিসটা কখনো পাইও না। আমি যতদিন গ্রামে থাকি ততদিন আমার শাশুড়ি সেই ছোট্ট সবজি বাগান থেকে আমি সবজি উঠাই আর খাই, সেটা তো আপনারা জানেন। গ্রামের পরিবেশটায় এত শান্ত স্নিগ্ধকর, দেখে খুব ভালো লাগে। আমরা যারা ছোট থেকে বড় হয়েছি গ্রামে কিন্তু কর্মক্ষেত্রের কারণে শহরে যেয়ে থাকতে হয়, তারা কিন্তু সবসময় গ্রামের পানে চেয়ে থাকে যে কখন গ্রামে আসব, কখন একটুখানি বাবা মা পরিজনদের আদর ভালোবাসা নিব। আমাদের এতটুকুই আশা, আমরা আসি গ্রামে কিছুদিনের জন্য, এসে সারা বছরের জন্য তাদের আদর ভালোবাসা সঙ্গে করে নিয়ে যাই। যদি না আসি, তাদের ভালোবাসা না নিয়ে যাই, তাহলে কিন্তু আমরা থাকতে পারবো না। সর্বশেষ কথাই হচ্ছে আমরা গ্রাম ছাড়া চলতে পারবো না, কারণ গ্রাম আমাদের শিখর। সেই চিরচেনা পুকুর ঘাট খুব ভালো লাগে না? গ্রামের মানুষরা যেমন কষ্ট করে জীবনযাপন করে, শুধু গ্রামের মানুষ না, সঙ্গে পশু পাখি সবাই কিন্তু কষ্ট করে জীবনযাপন করে। শহরে বাসা বাড়িতে এতটা কষ্টের জীবনযাপন কিন্তু কাউকেই করতে হয় না। সামনে একটা বিড়াল দেখলাম, কত কষ্ট করতেছে। আমি গ্রামের কিছু বৈচিত্র্যময় পরিবেশ তুলে ধরার চেষ্টা করলাম। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন।